এই ভালোবাসা এই ভালোবাসা তোমাকে ছাড়া
জুম করি এখানে তোমার কোথাও যেতে হবে আজকালকে দিনে সব চলে গেছে এটা কি অন্ধকার দাঁড়িয়ে আছে পিছনে লাইটটা ফ্লোর আছে না বিট দেখো বিটটা দেখো তোমার সেফি গো এইরা হাতে সেফি এই দেখো বলছি যে একদম হীরা পড়া কি ও হীরা এখন যাবে না হীরা যাবে না বাপিদা বলা যাও তো এখন হীরা যাবে না রেকর্ডিং শুরু হয়ে গেল এই আরডিসি রেকর্ডিং শুরু হয়ে গেল আবার এটা রেকর্ডিং শুরু হবে আবার টেপ রেকর্ডিং হচ্ছে তাই তো আর কাছে টানা দূরে যাওয়া ওদের দূরে গেল এটা কাছে আছে এদিকে নাহলে কাছে আছে ঠিক আছে ঠেলে দূরে বন্ধ করে যদি অফ করিস এইখানটা ধরে টিপ পেয়ে যায় ধরে টিপে ঘুরিয়ে দিবি অফ করে চলে আসবে কি হয়েছে হ্যাঁ
সর্ব রাজ্যেষু শ্রীমান ভব শ্রীমান ভব শ্রীমান ভব। এইবার খুলবেন, প্রত্যেকে খুললেই তা বলুন। হাত দেবেন না আপনি, আপনাকে দিলাম তো আপনাকে, এই কি কত ফুল নেবে? একবার ফুল দেবেন, দিয়ে ঘোরাবেন, এটা ক্যাচ করে গেলে একটা করেই ফুল নিয়ে 3 বারের মন্ত্র বলার পর সেই ফুল দেবেন। আমি মায়ের পায়ে দিয়ে দেবো। এসব সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্নই কোটি যোগিনী পরিবৃতায় সপরিবারায় শ্রী শ্রী ভগবত দুর্গায় নমঃ। আবার বলুন, ভগবতী ভয়চ্ছেদে ভবভাবিনী কামদে শঙ্করী কৌশিকিত্ব কাত্যায়নী নমস্তুতে সচন্দন পুষ্প বিল্ল পত্রাঞ্জলি নম দক্ষ যজ্ঞ বিনাশিন্নই কোটি যোগিনী গৌরী নারায়ণী নমস্তুতে। মাকে প্রণাম করুন। এতক্ষণে আপনার পুষ্পাঞ্জলি শেষ হবে। কত বিবাহ যশ স্বরের কুণ্ডলী কাঠম সবাহ্য ছিলাম, যা প্রস্ফুটিত হয়েছিল আমাদের সমস্ত পূজা প্রাঙ্গণ তথা ঠাকুরের মাধ্যম দিয়ে। যে প্রতিমা আপনারা দেখেছেন, যে অসুর দলেরই মা অসুরের পিঠে চেপে অসুরের ও নিধনের মাঝখান দিয়ে যে সন্ত্রাসের মাধ্যমেও যে ভালোবাসা গজিয়ে ওঠে, যে ধ্বংসের মাঝে যে সৃষ্টি হয়, সেই সৃষ্টি আমরা দেখাতে চেয়েছিলাম। আমরা দেখে দিচ্ছি তারই অঙ্গ হিসেবে মঞ্চে আমাদের সভাপতি মহাশয় ডক্টর দিলীপ দত্ত মহাশয়কে, তৎসহ নাড়ুয়া শিক্ষা নিকেতনের প্রধান শিক্ষক মহাশয় শ্রী অজয় ব্যানার্জি মহাশয় ও আমাদের সম্পাদক যুগ্ম সম্পাদকের অন্যতম সম্পাদক শ্রী কার্তিক সিংহ মহাশয়কে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমরা ছোট্ট একটি পুষ্পস্তবক দিয়ে আমাদের সভাপতি মহাশয়কে আমরা পুজো কমিটির পক্ষ থেকে বরণ করে নিচ্ছি। বরণ করতে আসছেন পুষ্পস্তবক দিয়ে সহেলী সিংহ। সভাপতি শ্রী দিলীপ দত্ত মহাশয়কে একটু হাততালি দিন। হাততালি দিয়ে টিপতে দিন, অনেক হাততালি দিতে হবে, কারণ এখন অনেক ম্যাজিক, অনেক প্রাইজ এবং অনেক ভালো ভালো গানের প্রোগ্রাম আছে। হাততালি দিতে কঞ্জুসি করবেন না। এবার প্রধান অতিথি মহাশয় শ্রী অজয় ব্যানার্জি মহাশয়কে বরণ করছে সুদীপা দে।
সম্পাদক মহাশয়কেও বরণ করছে অভিষিক্তা দাস। আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে চলে যাচ্ছি। আমাদের এই বরণের মাধ্যমে আমরা আমাদের যে ম্যাজিশিয়ান মহাশয় এসছেন, জাদুকর মহাশয় কুমার সমীরনকে আমরা বরণ করে নিচ্ছি। ম্যাজিকের মাধ্যম দিয়ে বরণ করছে উপাসনা দাস। আমাদের দ্বিতীয় পর্যায়ে ডক্টর দিলীপ দত্ত মহাশয়কে সভাপতি ভাষণ হিসেবে কিছু বলার জন্য অনুরোধ রাখছি। প্রধানমন্ত্রী মহাশয় শ্রী অজয় ব্যানার্জি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধীবৃন্দ, নাড়ুয়া পঞ্চাননতলা দুর্গোৎসব পূজা কমিটি প্রতি বছরই যে উৎসাহ ও যে উদ্দীপনার সঙ্গে এই উৎসব অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করে চলেছে, তার জন্য আমরা নাড়ুয়াবাসী হিসাবে প্রত্যেকেই গর্বিত। আমাদের উৎসব মুখর দিনের প্রায় শেষ পর্যায়ে আমরা এসে পড়েছি। চন্দননগরের সবচেয়ে বড় উৎসব জগদ্ধাত্রী পূজা এখনো বাকি আছে। তারই মধ্যে আমরা দুর্গা পূজা এবং শুভ দীপাবলি কাটিয়ে এসেছি। আমরা আজকে বিজয়া সম্মেলন অনুষ্ঠানে সকলকে এই দুর্গা পূজা এবং শুভ দীপাবলির শুভেচ্ছা জানাই। যাই হোক, এরকম একটা সুন্দর সন্ধ্যায় এখানে উপস্থিত হতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। এই উপলক্ষে আমি পূজা কমিটির যারা উদ্যোক্তা আছেন তাদেরকে আমার আন্তরিক অভিনন্দন জানাই এবং কৃতজ্ঞতা জানাই। আর আগামী দিনগুলোতে এইভাবেই আমরা আমাদের মধ্যে অনুষ্ঠানগুলোকে সফল করে তুলব, সকলের সহযোগিতা পাবো, এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। সভাপতি বক্তব্য হিসেবে সভাপতি মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় প্রধান অতিথি, উপস্থিত পল্লীবাসী এবং নাড়ুয়ার পঞ্চাননতলা সার্বজনীন দুর্গা পূজা কমিটির সকল সদস্য, আজকে আপনারা জানেন যে দীর্ঘ 38 বছর যাবৎ এই দুর্গা পূজা কমিটি অত্যন্ত সাড়ম্বরে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব প্রতিপালন করে আসছেন। এবং এই পূজার সঙ্গে শুধু যে একটা উৎসব হচ্ছে তা নয়, একটা মৈত্রী বন্ধন মানুষের সঙ্গে, মানুষের এলাকার প্রতিটি মানুষের সঙ্গে যে একটা মৈত্রী বন্ধন যে সুদৃঢ়ভাবে এরা অনুষ্ঠিত করে চলেছেন, একটা প্রীতির মালা যেন সমস্ত মানুষের মধ্যে যে একটা গ্রন্থন হয়ে চলেছে, এটা আজও যে প্রবহমান, এটা সত্যি প্রশংসার যোগ্য। 38টা বছর একটা মানুষের জীবনে এমন কিছু নয়, কিন্তু একটা সংগঠন যখন 38টা বছর অতিক্রম করে তখন তার পর্যালোচনা করার সময় আসে যে তার মধ্যে কতখানি বলিষ্ঠতা রয়েছে, কতখানি একনিষ্ঠতা রয়েছে, কতখানি সততা, কতখানি বন্ধুর প্রীতি, সৌজন্যবোধ ইত্যাদি তাদের মধ্যে রয়েছে। এগুলো বিচার্য বিষয়। যাই হোক, পল্লীবাসী আপনারা যারা উপস্থিত হয়েছেন এবং যারা হননি প্রত্যেকেই জানেন যে এই সার্বজনীন দুর্গাপূজা কমিটি তাদের ভ্রাতৃত্বের বন্ধনে
চিরকাল যেমন আপনাদের বেঁধে রেখেছে, আপনাদের সেরকম আগামী দিনও বেঁধে রাখবে। এবং আজকের যে বিশেষ অনুষ্ঠান, যে শারদীয়া দুর্গোৎসবের পর যে মানুষের মধ্যে একটা প্রীতির বন্ধন, একটা বিজয়ের সম্মিলনের মাধ্যমে যে করা হয়, একটা আমাদের বাঙালি প্রথা, সেই প্রথাকে অনুসরণ করে আপনাদের সকলকে আহ্বান করা হচ্ছে শুভেচ্ছা বিনিময়ে, প্রীতি শুভেচ্ছা বিনিময়ের জন্যে। আপনারা উপস্থিত হয়েছেন, আনন্দ পাবেন। এই আনন্দকে অধিকতর মুখর করে তোলবার জন্যে অত্যন্ত আকর্ষণীয় একটি বিষয় রাখা হয়েছে, সেটি হচ্ছে জাদু, ইন্দ্রজাল প্রদর্শন। এবং জাদু দেখাবেন প্রথিতযশা জাদু শিল্পী কুমার সমীরন। ইনি ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এনে জাদু প্রদর্শন অত্যন্ত প্রশংসার সঙ্গে দেখিয়ে এসেছেন। আজকে আপনাদের মুক্ত করবার প্রতিশ্রুতি নিয়ে এসেছেন, আপনারা ধৈর্য ধরে দেখবেন। এর আগেও এই মঞ্চেই আপনারা একবার দেখেছিলেন কিছুটা, হয়তো সেটা স্মরণে নেই। যাই হোক, আবার আপনাদের সামনে উনি হাজির হবেন। আর তার সঙ্গে আরেকটি আকর্ষণীয়, আমি এইমাত্র শুনলাম যে আমাদের এই পূজা কমিটির একজন সদস্য, নামটি পরে প্রকাশ্য, তিনি সঙ্গীত শোনাবেন আপনাদের সামনে। যাই হোক, এটা আমি আবার প্রশংসা করছি। আজকে বর্তমানে এবছরে এই দুর্গোৎসব হওয়ার ঠিক আগের মুহূর্তে একটা রাজনৈতিক পরিবেশ, এমন একটা চঞ্চলতা দেখা দিয়েছিল, যেন মনে হচ্ছিল বাতাসে বারুদের গন্ধ ছড়িয়ে পড়বে বুঝি। ঠিক সেই অবস্থার মধ্যে দিয়ে এই দুর্গোৎসব কমিটি যে চিরকালীন যে ঐতিহ্য, সেই ঐতিহ্যের ধারাকে বহন করে এনে যে সাফল্যমণ্ডিতভাবে এটা অনুষ্ঠিত করলো, এটা সত্যি প্রশংসনীয়। এবং তার সঙ্গে আর একটা আনন্দের ব্যাপার হচ্ছে যে লটারি অনেক মানুষ আছেন যারা মনে করেন যে ওটার মধ্যে সততা নেই, কিন্তু আমি অত্যন্ত গর্বের সঙ্গে বলছি যে এই পুজো কমিটি যে সততার সঙ্গে লটারিটি পরিচালনা করেছেন, সেটা আপনারা যারা সেদিন উপস্থিত ছিলেন তারা প্রত্যেকেই দেখেছেন এবং মুগ্ধ হয়েছেন। আজকে সেই লটারি যে পুরস্কার বিতরণ হবে, সকলকার সামনেই সেটা হবে এবং যারা পুরস্কার পেয়েছেন তারা নিশ্চয়ই এখানে উপস্থিত হয়েছেন। এবং যদি কেউ না হয়ে থাকেন, যদি না পারেন আসতে, তাহলে পরে আমাদের এই সঙ্গে গৃহে যোগাযোগ করবেন সম্পাদকের সঙ্গে, তাহলে পরবর্তী যে পুরস্কারের দিন সেটা জেনে যাবেন, সেদিন নিয়ে যাবেন। যাই হোক, আপনারা সকলে উপস্থিত হয়েছেন। ব্যক্তিগতভাবে আমার নিজের তরফ থেকে এবং সংগঠনের তরফ থেকে আপনাদের সকলকে জানাই আমার আন্তরিক শুভ বিজয় আর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। নাড়ুয়া পঞ্চাননতলা দুর্গাপূজা কমিটির অন্যতম সম্পাদক শ্রী কার্তিক সিংহ মহাশয়কে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাননীয় সভাপতি মহাশয় ও প্রধান অতিথি মহাশয় এবং সুধীজন যারা সামনে উপস্থিত, তাদেরকে সকলকে আমার শারদীয়ার প্রীতি শুভেচ্ছা ও দীপাবলির প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমি দু চারটে কথা বলছি। যে আমি নাড়ুয়া পঞ্চাননতলার একজন সম্পাদক, বারোয়ারি নাড়ুয়া পঞ্চাননতলা দুর্গাপূজা কমিটির একজন সম্পাদক। সেই হিসেবে আমরা যে পুজো করলাম, আপনারা বিচার করবেন যে কিভাবে কীরকম হয়েছে, পুজো ঠিক হয়েছে, প্রতিমা কেমন হয়েছে, তো সেগুলো আপনারা বিচার করবেন। আমরা করেছি প্রায় 38 বছর ধরে আমরা এই পুজো করে আসছি এবং 38 বছর এবার পেরোলো। তো আপনারা বলবেন যে পুজো কেমন হয়েছে, ভালো হয়েছে কি খারাপ হয়েছে, সে আপনারা বিচার করবেন। হ্যাঁ, তো এই পল্লীবাসীর সহযোগিতাতেই এই পুজো হচ্ছে। এই যে আমাদের এই যে পরিবেশ, এই পরিবেশ অনেক জায়গায় এরকম পরিবেশ দেখা যায় না। অনেকেই আসেন বলেন যে আপনাদের যে পরিবেশ, এই পরিবেশটা অনেক জায়গাতেই পাওয়া যায় না। আমরা যে এবার দুর্গাপুজো করেছি, দুর্গাপুজোয় আমাদের যে স্বেচ্ছাসেবকরা ছিলেন যারা, তারা প্রশাসনের বিচারে প্রথম পুরস্কার পেয়েছেন। তা প্রশাসনের বিচারে যদি প্রথম পুরস্কার স্বেচ্ছাসেবকরা পায়, তাহলে আপনারা বুঝতে পারছেন যে পুলিশ প্রশাসনের বিচারে, তাহলে বুঝতে পারছেন যে কীরকম কাজকর্ম তারা করেছে, কেমন ব্যবহার করেছে মানুষের সঙ্গে,
কীরকম ধরনের তারা মানে কাজ করেছে, তার জন্যই তারা প্রথম পুরস্কার পেয়েছে প্রশাসনের কাছ থেকে, মানে পুলিশ প্রশাসনের কাছ থেকে। তো যাই হোক, আমরা নিষ্ঠার সঙ্গেই পুজো করার চেষ্টা করেছি। কিছু ভুল ত্রুটি হয়তো আছে, হতেই পারে। একটা এত বড় একটা বারোয়ারি চালাতে গিয়ে কিছু ভুল ত্রুটি হতে পারে, কোনো মানুষ আমাদের ভুল বুঝতে পারেন। তো এই পাড়ার এই যে পল্লীবাসী, এই পল্লীবাসীর সহযোগিতা দিয়ে তো পুজো হচ্ছে। পল্লীবাসী যেমন সহযোগিতা করছেন, তেমনি কেউ কেউ আবার অসহযোগিতাও করছেন। অসহযোগিতা বলতে ধরুন, আমি বলবো যে বেশিরভাগ লোকই আমাদের সহযোগিতা করছেন। আমরা যখন চাঁদা তুলতে যাই, আমি নিজে যখন যাই, লোককে মানুষ বলেন যে কত চাঁদা দেবো, আমি বলি যে আপনি আপনার সামর্থ্য বুঝে চাঁদা দেবেন। আমরা কিন্তু বলে দেবো না যে আপনি কত চাঁদা দেবেন। তো অনেকে খুশি হন। আমি হয়তো বলতাম তাকে 50 টাকা বা 51 টাকা, তিনি আমাদের দিচ্ছেন 101 টাকা। তখন আমরা আরো ভালো আমাদের লাগে যে উনি স্বইচ্ছায় দিয়েছেন এবং খুশি হয়ে দিয়েছেন। তেমনি ধরুন একজন পল্লীবাসী এখানে আছেন, তিনি 2006 সালে 301 টাকা চাঁদা দিয়েছেন। 2006 সালে যখন কমিটি পরিবর্তন হলো, কমিটি তো পরিবর্তন হতেই পারে, এইটাই তো সিস্টেম, এইটাই তো নিয়ম। আজ আমি বলছি এখানে দাঁড়িয়ে, সামনের বছর আমি হয়তো বলবো না, অন্য একজন বলবেন, এই সম্পাদকের দায়িত্ব অন্য একজন থাকবে। তো ব্যাপার হচ্ছে তিনি 301 টাকা চাঁদা দিয়েছিলেন। 2007 সালে কমিটি পরিবর্তন হয়েছে বলে তিনি দিলেন 201 টাকা। 2008 সালে তিনি দিলেন 101 টাকা। হয়তো দেখা যাবে সামনের বছর ওটা হয়তো নীল হয়ে যাবে। এরকম আছেন পল্লীবাসী, এরকম আছেন। অসহযোগিতা আমি এটাকেই বলছি। কিন্তু কেন এই অসহযোগিতা, কেন এই বারোয়ারির বদনাম যদি হয়, তাহলে নাড়ুয়া পঞ্চাননতলা দুর্গাপূজা বারোয়ারির বদনাম হবে। এই কার্তিক সিংহ সম্পাদক আছে, এর বদনাম হবে না। কারণ আমি কেউ নই, আমি এই সিস্টেমটা আছে প্রশাসনিক ব্যাপারের জন্য এটাকে এই সেক্রেটারি, সভাপতি, সম্পাদক, ট্রেজারাররা করতে হয়। প্রশাসনিক অনেক জটিলতা থাকে, সেই জন্য এগুলো করতে হয় প্রশাসনের সঙ্গে কাজ করার জন্য। কিন্তু কথা হচ্ছে আমি যে কার্তিক সিংহ যে বড় কথা সেটা নয়। সকলের সহযোগিতা না থাকলে এত বড় একটা কাজ হয় না। তা আমি বলছি যে এই ভেদাভেদ ভুলে যে কে বারোয়ারির কমিটিতে এলো, কে সভাপতি হলো, কে সম্পাদক হলো, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে নাড়ুয়া পঞ্চাননতলা দুর্গাপূজা কমিটি, এইটাই হচ্ছে কথা। যদি বদনাম হয় তাহলে নাড়ুয়া পঞ্চাননতলার বদনাম হবে, নাড়ুয়া পঞ্চাননতলা দুর্গাপূজা কমিটির বদনাম হবে। এইটা আমাদের সকলকে মনে রাখতে হবে। এরপরে আমি আর বেশি কিছু বলবো না, কারণ ম্যাজিক এখন আরম্ভ হবে। সোমেনন্দা দাঁড়িয়ে আছেন, অপেক্ষা করছেন, উনি হয়তো বিরক্ত হচ্ছেন এসব বলতে গিয়ে, আমি বলছি বলে। যাই হোক, ওনাকে আমি সুযোগ করে দিচ্ছি, দিয়ে আমি সকলকে ধন্যবাদ দিই, বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, ধন্যবাদ মঞ্চে উপস্থিত অতিথিবৃন্দকে, এবং ধন্যবাদ জানিয়ে আমাদের প্রথম পর্ব সমাপ্ত করছি। আমরা দ্বিতীয় পর্ব, আমাদের যে ম্যাজিক অনুষ্ঠান আছে, সেই ম্যাজিক অনুষ্ঠানের জন্য আসন গ্রহণ করতে বল, আসন গ্রহণ করতে বল। অতিথিবৃন্দকে অনুরোধ জানাচ্ছি, আপনারা মঞ্চের সামনে যে আসন আছে আসন গ্রহণ করুন, এবং যে ম্যাজিক আছে ম্যাজিকের জন্য মঞ্চ চন্দনকে ডাকতো, চন্দনকে ডাকতো। শুরু করতে চলেছি। Now my next item and my common item, look at my pillar. ওখানে একটা কলসি রেখেছি, কলসিটা আছে গঙ্গা জল। আমাদের হুগলি জেলাটা গঙ্গা নদী, লক্ষ্য রাখুন আমার কলসিটির দিকে। এটা বাঁশি নয়, এটা একটা ফুল আর একটা রুমাল। যাই হোক, এখানে ভাগ্যটা মন্দ কারণ নয়। পরবর্তী খেলা, কলসিটির দিকে লক্ষ্য রাখুন। গঙ্গার জল কখনো শুকায় না, কলসির জল কখনো পোড়ায় না। পরবর্তী খেলা, ওয়াটার অফ গঙ্গা।
স্ট্যান্ডিং ম্যাজিক দেখেন, এই ছোট্ট রূপে একটা ইন্দ্রজাল দেখাবো, ইন্দ্রজাল কিভাবে হয়। আমাকে একটু কোঅপারেশন করার জন্য একটা ছোট্ট ছেলের একটা ছোট্ট মেয়ে দরকার, একটা ছোট্ট ছেলে একটা ছোট্ট মেয়ে আমাকে সাহায্য করবে। উঠে আসা আমার স্টেজে সবাই একটা নেয় আসবেন, দেখতে পাবেন। রাহুল, আমার নাম টিয়াশা। আমার এখানে টিয়াশা আর এখানে রাহুল, কি ছেলে আর একটি মেয়ে এসেছে আমাকে সহযোগিতা করার জন্য। আমার কাছে কুমার সমীরন, আপনারা বলবেন ম্যাজিশিয়ান আপনি দুটো আঙুলতে কি ধরে নিয়ে গেলেন? আমি রুমাল ধরে নিয়ে গেলাম, আপনারা দেখতে পান। এই যে ইন্দ্রজাল, যদি আমি সেখানে না নিয়ে যাই রুমালটা এখানে থাকবে। আমি টিয়াশাকে বলবো, দেখো তো রুমালটা আছে, হাত দিয়ে তুলে দেখো, নেই? বলছি নেই, সত্যি নেই, এখানে মিথ্যা নয়। যখন উল্টিয়ে দেবেন রুমাল নেই, এটা ভিতর এটা উপর। তো রুমালটা রুমালটা বোতলের মধ্যে বসে আছে, যা চোখে দেখা যায় না, যা বোঝা যায় না, তাকে বলে ইন্দ্রজাল। নমস্কার। খেলাটার নাম হচ্ছে বিউটিফুল। বাহাতে ফুল, দুই হাতে ফুল, বাহাতে ফুল, ডান হাতে ফুল। খেলাটির নাম বিউটিফুল। এই ফুলটা আমি পাইপের ভিতরে রেখেছি। পাইপটা খালি, বাহাতে ফুল। খেলাটির নাম মনে রাখবেন, খেলাটির নাম বিউটিফুল। আমার বাহাতে ফুল, পাইপের ভিতরে রাখছি। পাইপের ভিতরে রেখে দিলাম। খেলাটার নাম কি? বিউটিফুল। যখন আপনারা সবাই দেখবেন লাগবে, লাগবে কি লাগবে? ওয়ান্ডারফুল। বলো। একদিকে সব দিয়ে দিলে হবে। এদিকে দেখা, নাকটা দেখি না, নাকটা দেখি না, এই নাকটা দেখা না, ওই নাকটা দেখা না। এই বাবা, এটা না, হ্যাঁ এটা সুর্পনাখা। ইস ইস, অসমীয়া, এরকম বিভিন্ন আছে ভাষা। আর ভূতেদের একটা ভাষা, ওই দেখ ভাষা যেগুলো আছে আমার গোত্র আছে, তাহলে গোত্র আছে। কারণ ভূতের ভাষার মন্ত্র তো। এবার আপনারা মনে রাখুন, আমি পড়বো।
যা কিছু করুন এখন 9টা অবধি। এন্ডি গাড়ু একরেন্ডি একরে একরে কুচুন্ডি কুচু কুচু ఎంపేరు ఎక్కడికెళ్తున్నాడు కంపెనీ సండు పాల్గొంటూ ఉంటాడు భూతం క్లింగ్ 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 এখানে আছে এখান থেকে শুনে আমি রেকর্ডিং করবো পরে দাঁড়াও কিরকম যেন ভাষা মুখস্থ করবো ভূত নিয়ে মামুলি কথা নয় ভূত নিয়ে খেলা হচ্ছে আরেকবার বলিস না আরেকবার হ্যাঁ মুখস্থ কর আমি কিন্তু একবার দুবারে কুচু কুচু ఎంపేరు ఎక్కడికెళ్తున్నాడు కంపెనీ సండు పాల్గొంటూ ఉంటాడు భూతం క్లింగ్ 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 এসে এখানে শিশুদের আমি দুধ খাওয়াবো ধূপ নিয়ে না কয়েল নিয়ে না মুখ দিয়ে না বাড়াবাড়ি ভালো না লাগিয়েছি আমার বাড়ির বোর্ডে লাগিয়ে দিয়েছি না বাড়াবাড়ি ভালো না মাথা দিয়ে আবার দুধ খাওয়া যায় নাকি হ্যাঁ মাথা দিয়ে দুধ খাওয়াটাই হচ্ছে ম্যাজিক এবার দেখবেন যে মাথা দিয়ে কি করে দুধ খাওয়ানো হয় আচ্ছা তোমার মাথা ফুটো আছে ফুটো নেই বলছি আমি একটু ফুটো করে নেবো কেমন ওটা ওর সঙ্গে এসছে এই যেমন আমার বাহাতে একটা পেরেক লম্বা আছে 2 ইঞ্চি আমি একটু মাথাটা ফুটো করে নিই আপনাকে দিয়ে হবে না আমায় দিন ফুটো কাকে বলে আমি দেখিয়ে দিচ্ছি নাম চেঞ্জ করে ফেলবে ফুটো হয়ে গেছে এবার আমি দুধ নিয়ে আসি সন্তোষের নাকি দুধটা সন্তোষের কিনা জিজ্ঞেস কর আগে হ্যাঁ তো আপনি খেয়ে নেবেন কি করে খাবে এইটাই তো ম্যাজিক দেখুন আমার খাওয়ার জন্য আমি একটা গ্লাস নিয়ে এসেছি আমি 1 গ্লাস দুধ ঢেলে দিচ্ছি আর 1 গ্লাস এখানে রয়ে গেছে 1 গ্লাস আমার ওটা রঙই সাদা খাচ্ছে তা মাথা ফুটো করলো দেখবে না এতখানি দুধ খেয়ে নিল একটু আমার জন্য রেখে দিল কথা হচ্ছে কি জানেন দুধ তো খেলো দুধ পেটে গেল এবার পেট কি হবে পেট আস্তে আস্তে ফুলবে ছাড়বে আস্তে আস্তে ফুলবে ফুলে এরকম শ্রী গণেশ হয়ে যাবে যেমন খেয়েছিস এবার বোঝ আচ্ছা তুমি যে মাথা দিয়ে দুধ খেয়েছো গলা ভিজেছে গলা ভিজেনি গলা না ভিজলে তো দুধ বেরোবে না তাহলে এক কাজ করো কাকুমণি তুমি একটু মুখ দিয়ে অল্প একটু দুধ খেয়ে নাও গলাটা ভিজে যাবে আর সব দুধ পেট থেকে বেরিয়ে আসবে যাই হোক আজ না একটা চুন গলা আছে পুতিলে দুধ খাওয়াচ্ছে দেয় তেল দেয় আমার ভুল হয়ে গেছে হাতটা ছেড়ে মাথাটা টানতে গেছে নিচে হুর করে চলে গেছে গলা ভিজেনি গলা ভিজেনি তাহলে ঘটেছে রক্তগুলো এই জন্যই বলে খাবি কি ঝাঁঝে মরে যাবি
কাল থেকে দেখাবার সময় আমি কোনো কথা বলবো না, আপনারও কথা বলবো।